দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সোমবার সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। রোববার নিকলীতে 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বেলা 11:30টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজও সারা দেশের মধ্যে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাস জুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই। এদিকে তীব্র শীত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। পাশাপাশি জেলার হাওড়া অঞ্চলের বোরো ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও দুর্ভোগে পড়েছেন। নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এসব তথ্য নিশ্চিত করেছেন। সকালবেলা ঠান্ডা দিন বাড়িতাম পারি না, বাড়িলেও ঠান্ডার মধ্যে গাড়ি চালাইতে পারি না, গাড়ি লুয়ে চালাইতাম গেলে হাত পাও ঠান্ডা লাগে, দুধ তাই পড়েছি গাড়িও নয় বাড়া, কই যাই আমি কি করবাম। ঠান্ডা চলাফেরা, তাপমাত্রা লোদ উঠে না, মানে সপ্তাহে ধরে লোদ উঠে না, তাপমাত্রা বেশি, ঠান্ডা লাগে, গাড়ি ঘুড়ি চালাতে পারি না। ঠান্ডাটা তো বেশি, ঠান্ডাটা খুব বেশি, মানে সূর্য দেখা যাইতেছে না, এই বাইতে আসা যাওয়া চলাফেরা অনেক কষ্টে আছি। প্রচুর কিছুদিন থেকে অনেক ঠান্ডা, আমাদের কিষান সদরে অনেক ঠান্ডা হয়েছে, প্রায় 3-4 দিনের ওভার হয়েছে, প্রায় ঠান্ডা, প্রচুর মানুষ চলাচল করতে কষ্ট হয়। প্লাস আমরা যে কাজ কাম করি পানি ছাড়ে সবাই মানে খুব এর মধ্যে আছি, আর কি ঠান্ডায় মানে চলতে খুব কষ্ট হয় ওদের কি। সারা বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে, আমাদের কিশোরগঞ্জে আজকেও মনে হচ্ছে যে আবহাওয়ার যে অবস্থা এবং কুয়াশা এবং বাতাসের যে অবস্থা, আজকেও মনে হয় কিশোরগঞ্জে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।